হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে আমি দেখো 98 পেজে 8 দাগ পর্যন্ত আমি করে দিয়েছি। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমি 9 দাগের অঙ্কগুলো করবো। তো এখানে 9 এর 1 দাগে কি বলেছে দেখো, এখানে বলেছে যদি 3x + 4y / 3u + 4v = 3x - 4y / 3u - 4v হয়, তবে দেখাও যে x/y = u/v। প্রথমে আমাদের এই অংশটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এখানে x/y এবং এখানে দেখো = u/v, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে এই অংশটাকে তুলে নেব। তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। তো এখানে আছে 3x + 4y, এখানে আছে দেখো 3u + 4v = এখানে আছে 3x - 4y বাই এখানে আছে দেখো 3u - 4v। এবার এখানে দেখো আমাদের এই xy আছে, এখানে আছে u আর v। এই যে এই xy গুলো যদি আমরা একদিকে করি আর এই uv কে যদি আমরা একদিকে করি, তাহলে দেখো এখানে আছে 3x + 4y, এখানে আছে 3x - 4y। এইটা আমরা এখানে নিয়ে আসবো, এটাকে আমরা এখানে দেব। তো এখানে আছে 3x + 4y বাই এইটাকে আমরা এখানে নিয়ে আসলে হবে 3x - 4y = এটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে আছে দেখো 3u + 4v বাই এখানে আছে দেখো 3u - 4v। তো এটাকে আমরা যে এই হরটাকে আমরা লবে নিয়ে আসলাম আর লবটাকে যে আমরা হরে আনলাম, এটাকে কি বলে? এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। তো আমি এখানে সাইডে লিখে নেব একান্তর প্রক্রিয়া। আমি সাইডে লিখে নিলাম, এখানে হচ্ছে একান্তর প্রক্রিয়া। এরপর আমরা কি করব দেখো, এই যে অংশটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া আমরা আগেই বলে দিয়েছি যে যোগভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয়। দেখো যেমন a/b, এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া কিভাবে করব। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখানে হবে লব, উপরে হবে প্লাস লব প্লাস হর বাই এখানে হবে লব মাইনাস হর। তাহলে ওপরে একবার প্লাস হবে, একবার মাইনাস হবে। তো এই অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নেব। এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। তো এখানে লবে আছে দেখো 3x + 4y, এখানে প্লাস আছে, আমি প্লাস বসিয়ে দেবো বাই এখানে আছে দেখো হরে আছে 3x, এখানে আছে -4y বাই এখানে আছে দেখো 3x + 4y, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস এখানে এইটা বসে যাবে 3x। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা +4y হয়ে যাবে = সেম ভাবে আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া সাজিয়ে নেব। তো এখানে আছে দেখো 3u + 4v বাই এখানে আছে দেখো 3u + 4v, ওপরে বসে যাবে প্লাস। দেখো এখানে আমরা সাজিয়ে নিয়েছি, এখানে আছে প্লাস, তারপরে এখানে আছে দেখো হরে আছে 3u - 4v বাই এখানে মাইনাস হবে, এখানে মাইনাস কি আছে দেখো 3u, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে? +4v হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম? এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমরা এখানে লিখে নেব সাইডের যোগভাগ প্রক্রিয়া। এরপর আমরা কি করব দেখো, এখানে দেখো +4y আছে, এখানে -4y আছে, আমরা এটা কাটাকাটি করে নেব। এখানে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে +3x, এখানে -3x কেটে যাবে, এখানে +4v, এখানে -4v কেটে যাবে, এখানে +3u, এখানে -3u কেটে যাবে। তাহলে থাকছে দেখো এখানে 3x, এখানে 3x, দুটোকে একসাথে যোগ করলে কত হচ্ছে? 3 আর 3 6x বাই এখানে আছে দেখো 4y, এখানে 4y, তাহলে এইটাই বসে যাবে = এখানে আছে দেখো 3u, এখানে 3u, তাহলে এখানে হচ্ছে 6u বাই এখানে আছে 4v, এখানে 4v, তাহলে 8v বসে যাবে। এই 6 এ এই 6 কেটে যাবে, এই 8 কেটে গেলে তাহলে থাকছে দেখো এখানে থাকছে x/y আর এখানে থাকছে দেখো u/v। তো আমাদের বইয়ে চেয়েছে x/y = u/v, তাহলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো এখানে আমাদের বইয়ে চেয়েছে x/y = u/v, তাহলে আমরা এখানে দেব প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 9 এর 2 এর দাগের অঙ্কটি করব। 9 এর 2 এর দাগের অঙ্কে কি আছে দেখো, এখানে কি বলেছে দেখো a + b + c অনুপাত a + b - c - d = a - b + c - d অনুপাত এখানে আছে দেখো a - b - c + d হলে প্রমাণ করি যে a অনুপাত b = c অনুপাত d। তো আমাদের প্রথমে কি এইখান থেকে এটা আমাদের প্রমাণ করে দেখতে হবে সেখানে a অনুপাত b = c অনুপাত d আসছে কিনা। তো চলো এখান থেকে এটা আমরা প্রথমে তুলে নেব।
দেখো আমি অঙ্কটা এখানে তুলে নিয়েছি। এখানে আমরা প্রথমে কি করব, দেখো এই যে অনুপাত আছে এখান থেকে এইটা হচ্ছে লবে বসবে, এখান থেকে এইটা হরে বসাবো, বসিয়ে আমরা এটাকে ভগ্নাংশে আকারে প্রকাশ করব। এটা হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এখান থেকে এইটা এখানে হরে বসিয়ে দেবো, তাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বসে যাবে। অনুপাত এখানে কি আছে দেখো ইজিকল টু এখানে আছে দেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই এখানে আছে দেখো a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। দেখো এখানে আমরা কি করলাম, এটা আমরা ভগ্নাংশ আকারে সাজিয়ে নিলাম। এরপর আমরা কি করব, এটাকে আমরা যোগভাগ পরীক্ষা করব। যোগভাগ পরীক্ষা কিভাবে করে দেখো, যোগভাগ পরীক্ষা হচ্ছে a বাই বি, এটাকে যদি আমরা যোগভাগ পরীক্ষা করি তাহলে কি a প্লাস বি বাই a মাইনাস বি বসে যাবে, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস হয়ে যাবে। তাই এই অনুযায়ী আমরা এখানে সাজিয়ে নেব a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে আছে প্লাস মাইনাসে, এখানে হরে কি আছে দেখো a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই এখানে আছে দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে মাইনাস বসবে, দেখো এখানে মাইনাস আছে, এখানে হরে কি আছে দেখো a প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে এটি মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে বি আছে, বি বসে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সি, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ডি বসে যাবে। এই অনুযায়ী আমরা এটাকেও যোগভাগ করে সাজিয়ে নেব। তো এখানে আছে দেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, উপরে একটা প্লাস হবে, প্লাস এখানে হরে কি আছে দেখো a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এখানে আছে দেখো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এখানে মাইনাস বসবে, এখানে আছে a, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি বসে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সি বসে যাবে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ডি বসে যাবে। এইটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা যোগভাগ পরীক্ষা করলাম। তো আমরা এখানে সাইডে লিখে নেব যোগভাগ পরীক্ষা। দেখো আমি এখানে সাইডে লিখে নিয়েছি যোগভাগ পরীক্ষা। এরপর এটাকে আমরা কি করব দেখো কাটাকাটি করব। এখানে আছে দেখো প্লাস সি, এখানে মাইনাস সি, এখানে প্লাস ডি, এখানে মাইনাস ডি কেটে যাচ্ছে। এখানে দেখো এখানে প্লাস এ, এখানে মাইনাস এ, এখানে প্লাস বি, এখানে মাইনাস বি কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত দেখো এখানে 2 আছে, এখানে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে 2a বসে যাবে। এখানে প্লাস বি, এখানে প্লাস বি, তাহলে প্লাস 2b বসে যাবে। এখানে দেখো এখানে প্লাস সি, এখানে প্লাস সি, তাহলে প্লাস 2c আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, তাহলে প্লাস 2d এখানে বসিয়ে দেব। এখানে দেখো সেম ভাবে যদি আমরা কাটাকাটি করি, এখানে কত আছে দেখো এখানে হচ্ছে প্লাস সি, এখানে মাইনাস সি আছে, এখানে আছে দেখো মাইনাস ডি, এখানে প্লাস ডি আছে, এখানে দেখো প্লাস এ, এখানে মাইনাস এ, এখানে মাইনাস বি, এখানে প্লাস বি কেটে যাচ্ছে। তাহলে থাকছে এখানে এ, এখানে এ, তাহলে 2a থেকে যাচ্ছে। এখানে থাকছে দেখো এখানে হচ্ছে মাইনাস বি, এখানে মাইনাস বি, তাহলে মাইনাস 2b এখানে থেকে যাচ্ছে বাই এখানে আছে দেখো এখানে সি, এখানে সি, 2c, এখানে মাইনাস ডি, এখানে মাইনাস ডি, তাহলে মাইনাস 2d বসে যাবে। এরপরে দেখো এখান থেকে আমরা কি করব 2 কমন নিয়ে নেব। 2 কমন নিলে থাকছে দেখো a প্লাস বি থাকছে, এখান থেকেও 2 কমন নিলে তাহলে থাকছে দেখো সি প্লাস ডি থেকে যাচ্ছে। এখান থেকেও সেম ভাবে আমরা 2 কমন নেব, তাহলে a মাইনাস বি বাই এখান থেকে 2 কমন নিলে সি মাইনাস ডি থাকছে। এইটু কেটে যাচ্ছে, এইটু কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত দেখো এখানে থাকছে a প্লাস বি বাই সি প্লাস ডি। তো এটাকে আমরা কি করব দেখো এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে আমরা একান্তর পরীক্ষা করব। তো একান্তর পরীক্ষা কিভাবে করছি দেখো a প্লাস বি, এটা এখানে চলে আসবে a মাইনাস বি ইজিক্যাল টু এটা এখানে চলে যাবে, এখানে আছে সি প্লাস ডি বাই এটা এখানে চলে আসবে সি মাইনাস ডি। এটা আমরা কি করলাম, এটা আমরা একান্তর পরীক্ষা করলাম। এরপর আমরা কি করব দেখো এটাকে আমরা যোগভাগ পরীক্ষা করব। যোগভাগ পরীক্ষা কিভাবে করব দেখো এখানে আছে a প্লাস বি প্লাস এখানে আছে দেখো a মাইনাস বি বাই এটা কোথায় চলে আসবে দেখো এই অংশটা এখানে নিচে চলে আসবে a প্লাস বি মাইনাস এখানে আছে দেখো এ, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস বি বসে যাবে ইজিক্যাল টু এখানে আছে এটাও আমরা যোগভাগ পরীক্ষা করব। তাহলে সি প্লাস ডি প্লাস এখানে হরে আছে দেখো সি মাইনাস ডি বাই এখানে আছে সি প্লাস ডি মাইনাস এখানে আছে সি মাইনাসে মাইনাসে প্লাস ডি।
এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, এখানে নিচে কাটছে দেখো, এখানে প্লাস এখানে মাইনাসে কেটে যাচ্ছে, এখানে কাটছে দেখো প্লাস ডি এখানে প্লাস মাইনাস ডি কেটে যাচ্ছে, এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি এ, এখানে এ, তাহলে কত পেলাম আমরা পেয়েছি 2a। এখানে পাচ্ছি বি এখানে বি, তাহলে 2b আমরা পেয়ে গেছি। এখানে পাচ্ছি দেখো সি এখানে সি, 2c পেয়ে যাচ্ছে। এখানে আমরা পেয়েছি দেখো ডি এখানে ডি, তাহলে 2d এখানে বসে যাবে। এই টু কেটে যাচ্ছে, এই টু কেটে যাচ্ছে। এখানে আমরা পাচ্ছি দেখো a বাই ডি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা a অনুপাত বি ইকুয়াল টু এখানে সি অনুপাত ডি। দেখো এখানে আমাদের চেয়েছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। তাহলে কি আমরা এটা প্রমাণ করতে পেরেছি, তাহলে আমরা এখানে দেব প্রমাণিত। এটি হচ্ছে প্রমাণিত, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 10 এর দাগের অঙ্কগুলি করবো। তো 10 এর দাগের অঙ্কে এখানে কি আছে দেখো, 10 এর 1 এর দাগের অঙ্কে আছে এ স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে কি আমাদের এই যে এই প্রত্যেকটা মাঝখানে সমান, মানে কি এর প্রত্যেকটার মান কি একই হবে এবং এর মান এখানে 1 দিয়েছে, 1 ধরে আমাদের অঙ্কটা করতে হবে। আমরা এর আগে অঙ্কগুলো করেছি কি এগুলোর মান ছিল কে, এখানে দিয়েছে 1। তাহলে এখানে আমরা প্রথমে অঙ্কটা তুলে নেব। দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি, এখানে আমি কিভাবে সাজিয়ে নেব দেখো, এটা হচ্ছে বা, তাহলে এ স্কোয়ার, আর এই যে এদিকে সমান চিহ্ন এদিকে আসলে গুণ হবে, আর এটার সাথে যদি এটাকে গুণ করি, একের সাথে আমরা যে সংখ্যায় গুণ করবো সেই সংখ্যায় চলে আসবে, তাহলে বি প্লাস সি সেটা চলে আসবে। এখানে দেখো বি স্কোয়ার, এটা ভাগে আছে সমান চিহ্ন এদিকে আসলে গুণ হয়ে যাবে, আর এটার সাথে যদি 1 আমরা গুণ করি তাহলে কি এই সংখ্যায় চলে আসবে, তাহলে সি প্লাস এ। এখানে আছে দেখো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান আমরা এখানে পেয়ে গেছি। এইবার আমরা কি করব, অঙ্কটাই তুলে নেব। তো দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমরা প্রথমে করবোটা কি দেখো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে আছে দেখো শুধু এ বি আর সি। এই যে এ স্কোয়ার এই মান ধরে আমাদের অঙ্কটা করতে গেলে প্রথমে কি করতে হবে, এই অংশটার সাথে পুরোটা অংশটার সাথে এ গুণ করতে হবে, এই পুরো অংশটার সাথে বি, এই পুরো অংশটার সাথে সি গুণ করতে হবে। তাহলে এখানে একের সাথে যদি আমরা এ গুণ করি আর এই পুরো অংশটার সাথে আমরা কি করব, এ গুণ করব, প্লাস এখানে আমরা বি গুণ করব। তাহলে একের সাথে আমরা করব কি বি এর গুণ করব, 1 প্লাস বি এর পুরো অংশটার সাথে আমরা বি গুণ করব। এখানে আমরা সি গুণ করব এই পুরো অংশটার সাথে। তাহলে দেখো গুণ করলে হচ্ছে একের সাথে যে সংখ্যায় গুণ করব সেই সংখ্যায় চলে আসবে, তাহলে এ চলে আসবে। এখানে দেখো এ প্লাস এর সাথে এ গুণ করলে এ স্কয়ার, প্লাস এখানে বি চলে আসবে, বি প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার চলে আসবে, প্লাস এখানে থাকছে সি, সি এর সাথে সি গুণ করলে সি স্কয়ার চলে আসবে। এর মানে দেখো এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আমরা এখানে মানটা আবার ধরে বসিয়ে আমরা অঙ্কটা সহজভাবে করে নিতে পারবো। তো এখানে এ যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো। এ স্কয়ার মান আমরা এখন কত পেয়েছি দেখো, এখানে পেয়েছি বি প্লাস সি, এখানে আছে প্লাস প্লাস বসিয়ে দেব। এখানে দেখো বি বাই বি প্লাস, এখানে বি স্কয়ারের মান আমরা কত পেয়েছি দেখো, বি স্কয়ারের মান আমরা পেয়েছি সি প্লাস এ, সি প্লাস এ এখানে বসিয়ে দেবো, এখানে প্লাস আছে প্লাস বসে যাবে। এখানে দেখো সি স্কয়ারের মান আমরা কত পেয়েছি দেখো, সি স্কয়ারের মান আমরা পেয়েছি এ প্লাস বি। এবার দেখো এখানে এ আছে এ বি সি, এখানে দেখো এ বি সি আছে, এখানে এ বি সি আছে। তাহলে এটার যদি আমরা যোগ করি এর লসাগু কত চলে আসবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে দেবো এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই এ প্লাস বি প্লাস সির সাথে যদি এই এ প্লাস বি প্লাস সি কে যদি ভাগ করি তাহলে কত চলে আসবে, 1 চলে আসবে। আর 1 এর সাথে এ যদি গুণ করি তাহলে কত চলে আসবে, এ চলে আসবে। এটার সাথেও সেম ভাবে আমরা যদি এটার সাথে এটাকে আমরা ভাগ করি তাহলে কত চলে আসবে, 1 চলে আসবে। আর 1 এর সাথে বি গুণ করলে বি চলে আসবে, প্লাস এখানেও সেম ভাবে সি চলে আসবে। তাহলে দেখো এই পুরো অংশটা যদি আমরা কেটে দিই তাহলে থাকছে কত, 1। এটি হচ্ছে অ্যান্সার। আমাদের চেয়েছে এখানে দেখো, এখানে আমাদের প্রমাণ করতে বলেছে 1, তাহলে এটা কি আমরা প্রমাণ করেছি, এটা হচ্ছে প্রমাণিত, প্রমাণিত, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট 10-এর 2 এর দাগের অঙ্কটি কি আছে দেখো, দেখো এক্স স্কোয়ার অনুপাত এখানে আছে বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এক্স অনুপাত ইকুয়াল টু জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ বাই এ এক্স প্লাস বি বাই বি ওয়াই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড হলে 1।
তাহলে কি এই যে প্রথমে আমরা কি এইটার মান আগে বের করে নেব, এই যে অন দিয়েছে মান বের করে নিয়ে তারপর আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো চলো প্রথমে আমরা এর মানটা বের করে নেব। তো এখানে আমরা কি করব, এটাকে এই যে অনুপাত আছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে সাজিয়ে নেব। তো ভগ্নাংশ আকারে কিভাবে সাজাচ্ছি দেখো, এক্স স্কোয়ার, দেখো অনুপাতের এটা হচ্ছে বাম পক্ষটা বসবে লবে আর এখান থেকে এটা বসবে হরে। তাহলে এটা আছে দেখো বি ওয়াই প্লাস সি জেড অনুপাত ওয়াই স্কোয়ার, এখানে আছে দেখো সি জেড প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এখানে আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান এর মান কত হবে 1। এখানে আছে এক্স স্কোয়ার, এটা কি ভাগের সম্পর্কে আছে, তো এটা সমান চিহ্ন এদিকে আসলে গুণ হয়ে যাবে আর এটার সাথে যদি এক গুণ করি তো এইটাই চলে আসবে, তাহলে বি ওয়াই প্লাস সি জেড সেটাই চলে আসবে। এখানে ওয়াই স্কোয়ারের সাথে এটি কি ভাগের সম্পর্কে, এইদিকে আসলে সেটি গুণ হয়ে যাবে, এটার সাথে যদি এক গুণ করি তো এই সংখ্যায় চলে আসবে, তাহলে সি জেড প্লাস এ এক্স। এখানে আছে দেখো জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এরপর আমরা কি করব, অঙ্কটা এখানে আমরা তুলে নেব। তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এই যে এইবার আমরা কি করব দেখো, এটাও সেম ভাবে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখো শুধু এক্স ওয়াই জেড আছে। এই পুরো অংশটার সাথে আমি কি করব দেখো, এখানে প্রথম এই অংশটার সাথে আমি এক্স, এই প্রথম এই অংশটার সাথে ওয়াই, এই অংশটার সাথে আমি জেড গুণ করব। তো এখানে আমি প্রথমে এই অংশটার সাথে এর সাথে কি গুণ করব এক্স, এখানে পুরো অংশটা এক্স প্লাস এক্স, এই পুরো অংশটার সাথে গুণ করব এক্স প্লাস এখানে বি, এই পুরো অংশটার সাথে আমি গুণ করব ওয়াই, এখানে আছে দেখো বি প্লাস ওয়াই, এই পুরো অংশটার সাথে আমি গুণ করব ওয়াই প্লাস ওপরে এই অংশটার সাথে আমি গুণ করব জেড, আর এখানে আছে দেখো সি প্লাস জেড, এর সাথে আমি গুণ করব জেড। তাহলে আমাদের এইবারে কি হবে দেখো, এই অংশের সাথে এই অংশ গুণ করলে তাহলে কত হচ্ছে দেখো, এর সাথে এক্স গুণ করলে হবে এ এক্স, এখানে থাকছে দেখো এ এক্স প্লাস এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে বি এর সাথে ওয়াই গুণ করলে হবে বি ওয়াই, এখানেও থাকছে বি ওয়াই প্লাস ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকছে দেখো সি জেড, এখানে থাকছে সি জেড প্লাস জেডের সাথে জেড গুণ করলে হবে জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যে মান আমরা বের করেছি এই মান ধরে এবার আমরা সাজিয়ে নেব। তো এখানে দেখো এখানে এ এক্স যেমন আছে তেমন বসে যাবে প্লাস এক্স স্কোয়ার যে মান পেয়েছি দেখো এখানে আমরা মান পেয়েছি বি ওয়াই প্লাস সি জেড, এখানে আছে প্লাস প্লাস বসিয়ে দেবো, এখানে আছে বি ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ারের মান আমরা কত পেয়েছি দেখো, ওয়াই স্কোয়ারের মান আমরা পেয়েছি সি জেড প্লাস এ এক্স প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। এবার সি জেড স্কোয়ার মান আমরা কি পেয়েছি দেখো, জেড স্কোয়ার আমরা মান পেয়েছি এখানে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, এটা আমরা পেয়েছি। এইবারে দেখো এই যে অংশটা আমরা এটাকে সাজিয়ে নিলাম, এখানে আমরা একটা করে এক্স ধরেছি, এখানে ওয়াই ধরেছি, এখানে জেড ধরেছি। তো আমরা এখানে সাইডে একটু লিখে নেব, প্রথম অংশে এক্স, এটা হচ্ছে এক্স, প্রথম অংশে আমরা দেখো এক্স গুণ করলাম, দ্বিতীয় অংশ ওয়াই, দেখো দ্বিতীয় অংশ ওয়াই এবং ও তৃতীয় অংশ জেড, তৃতীয় অংশ আমরা কি জেড গুণ করে পাই, আমরা এই অংশগুলোকে গুণ করলাম। এরপর আমরা কি করব দেখো, এখানে দেখো এক্স, এখানে বি ওয়াই, এখানে সি জেড, তাই এই অংশটাকে আমরা একটু সাজিয়ে নেব। তো এখানে এ এক্স, এখানে দেখো এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এই প্রথম অংশের মতো এই দুটো অংশকে আমরা একটু সাজিয়ে নেব। এখানে আছে দেখো বি ওয়াই প্লাস এখানে থাকছে এই প্রথমে আনবো, এখানে আছে দেখো এ এক্স প্লাস এখানে আছে দেখো বি ওয়াই প্লাস এখানে আছে সি জেড প্লাস এখানে আছে দেখো সি জেড, এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা একটু সাজিয়ে নিলাম। এরপর কি করবো দেখো, আমরা এই পুরো অংশটাকে যোগ করব। যোগ করতে গেলে এর যে লসাগু, এই পুরো হর অংশটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটি চলে আসবে। আর এইটার সাথে দেখো এটার সাথে এটা ভাগ করলে এক আসবে, একের সাথে এটা যদি গুণ করি তাহলে কত আসবে এ এক্স, এটাও সেম ভাবে প্লাস এটি চলে আসবে দেখো বি ওয়াই প্লাস এখানে চলে আসবে সি জেড, এটি চলে আসবে। ওপর নিচ যদি কেটে দিই তাহলে থাকছে কত অন। এবার আমাদের চেয়েছে দেখো এখানে এখানে আমাদের চেয়েছে অন, তাহলে আমরা কি এটা প্রমাণ করতে পেরেছি, তাহলে আমরা এখানে দেব প্রমাণিত।
এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 11 দাগের অঙ্কগুলি করবো। 11 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 1 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, x/xa প্লাস yb প্লাস zc ইজ ইকুয়াল টু y/ya প্লাস zb প্লাস zc ইজ ইকুয়াল টু z/za প্লাস xb প্লাস yc এবং x প্লাস y প্লাস z নট ইজ ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস b প্লাস c এর সমান। এই যে প্রত্যেকটার মাঝখানে সমান চিহ্ন, মানে প্রত্যেকটার মান কি হবে, সমান হবে, এবং যে মানটি বেরোবে সেটি কত হবে, 1/a প্লাস b প্লাস c এর সমান হবে। এবং আরো একটি কথা এখানে বলে দিয়েছে দেখো, x প্লাস y প্লাস z নট ইজ ইকুয়াল টু 0। তো এখানে x y z এর মান এখানে 0 হবে না। তো চলো প্রথমে আমরা কি করব, এখান থেকে এই অংশটুকু আমরা তুলে নেব এবং এইটা কি করব, আমরা সংযোগ পদ্ধতিতে করব। তো সংযোজন পদ্ধতি কিভাবে করে এর আগে আমি বলে দিয়েছি। তো দেখো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমরা কি করব, সংযোজন পদ্ধতি। সংযোজন মানে কি, প্রত্যেকটা এই অংশের সাথে এই অংশ, এই অংশের সাথে এই অংশ আমরা যোগ করে দেব। তো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি দেখো। তো ওপরে আছে দেখো, উপরে আছে দেখো x প্লাস এখানে আছে y প্লাস এখানে আছে z। নিচের অংশটাকে আমরা যোগ করলে হচ্ছে দেখো xa প্লাস yb প্লাস zc। এই অংশটার সাথে যোগ করলে হবে দেখো ya প্লাস এখানে থাকছে zb প্লাস xc। এইটা যোগ করলে থাকছে দেখো এটা হচ্ছে za প্লাস xb প্লাস yc। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তো আমরা এখানে সাইডে লিখে নেব এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এরপরে আমরা কি করব দেখো, এখানে দেখো এখানে x এ আছে, এখানে দেখো এখানে একটা z এ আছে, এখানে y এ আছে। এই এ অংশগুলো একদিকে করব, এখানে b, এখানে আছে b, এখানে আছে b, তারপর দেখো এখানে c। এইভাবে আমরা এক একটা সাইড গুলো এইভাবে দেখো আমরা a একদিকে করব, b এক সাইডে করব, c এক সাইডে করে দেবো। তো ওপরে যেমন আছে আমরা তেমনই এক জায়গায় বসিয়ে দেবো। দেখো x প্লাস y প্লাস z যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো। এখানে আছে দেখো x a প্লাস এখানে আছে দেখো y a প্লাস এখানে আছে দেখো z a। এ অংশগুলো আমরা একদিকে করব, প্লাস এখানে আছে দেখো b, এখানে আছে দেখো xb, এখানে আছে দেখো প্লাস yb, এখানে আছে দেখো zb। তারপর দেখো এখানে আমরা c এর অংশগুলো একদিকে করব। তো এখানে আছে দেখো xc, প্রথমে আমরা x নেব তারপর y, এখানে আছে দেখো xc প্লাস এখানে আছে দেখো yc প্লাস zc। এরপরে দেখো আমরা এই প্রথম ব্র্যাকেটে এখানে দেখো এ আছে, এখানে এ আছে, এখানে আছে, এখান থেকে আমরা এ কমন নেব। এখানে দেখো বি আছে, এখানে বি, এখানে বি, আমরা বি কমন নেব। এখানে দেখো সি, এখানে সি, এখানে সি, এখান থেকে আমরা সি কমন নেব। তাহলে ওপরে যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো। বাই এখান থেকে আমরা এ কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে দেখো বি কমন নিলে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটি থাকছে। এরপর আমরা কি করব দেখো, এখান থেকে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কমন নিয়ে নেব, আর ওপরে যেমন আছে আমরা তেমন বসিয়ে দেব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে আমরা তেমন বসিয়ে দেব। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কমন নিয়ে নেব। তাহলে থাকছে দেখো এখানে থাকছে এ, এখানে থাকছে দেখো প্লাস বি, এখানে থাকছে দেখো প্লাস সি। তার কারণ আমরা এটা আমরা কমন নিয়েছি, এটা আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে ওপরে অংশে দেখো ওপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটার সাথে এটা আমরা যদি কেটে দিই তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে দেখো ওয়ান, ওপরে কিছু নেই মানে ওয়ান আছে, আর নিচে আছে দেখো এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমাদের প্রতিটি মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান সেটি চলে এসছে এখানে আমাদের বইয়ে যেটা চেয়েছে। তাহলে আমরা এখানে দেব কি, এটি হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণিত, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো, এরপরে নেক্সট আমরা 11/2 এর অঙ্কটি করবো। 11/2 এর অঙ্ক এখানে কি আছে দেখো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইজ ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড
ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো কি এই মাঝখানে দেখো প্রত্যেকটার মাঝখানে হচ্ছে সমান চিহ্ন, মানে এর প্রত্যেকটার মান হচ্ছে সমান, এবং এর যে মান হবে সেই মান ধরে আমাদের এখানে দেখো বাম পক্ষ আছে একটি ডান পক্ষ আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে কি আমরা এখান থেকে এইটুকু তুলে নেব এবং এর যে মান সেটি আমরা বের করে নেব। তো দেখো এখানে আমি তুলে নিয়েছি এবং এর মান যেমন আমরা ধরবো, এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো কি আমরা মান ধরেছি কে, কিন্তু এটার মান ধরবো আমরা 1/k। কেন 1/k ধরছি দেখো, তাহলে আমরা কি এখানে যদি আমরা কে ধরি তাহলে এর সাথে কে গুণ হবে, কিন্তু উপরের সাথে কে গুণ হবে না, সেই জন্য আমরা 1/k ধরলাম। তাহলে কোনাকুনি গুণ করলে 1 এর সাথে আমরা এ গুণ করব আর কে এর সাথে এ অংশটা গুণ করলে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখানে 1/k ধরি। এইবার আমরা এখানে অঙ্কটি করে নেব। তো দেখো কোনাকুনি আমরা এখানে ডাইরেক্ট গুণ করে নেব। এখানে এর সাথে 1 যদি গুণ করি এই চলে আসবে, আর কে এর সাথে এই অংশটা গুণ করলে হবে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটি বসে যাবে। এখানে বি এর সাথে যদি 1 গুণ করি বি চলে আসবে, কে এর সাথে এটাকে গুণ করলে হবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটি চলে আসবে। এখানে দেখো সি এর সাথে 1 গুণ করলে সি চলে আসবে, এর সাথে এটা গুণ করলে হবে কে ইন্টু এখানে থাকছে দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এখানে এ বি সি এর মান আমরা এখানে বের করে নিয়েছি। এরপর আমরা কি করব, এখানে আমরা অঙ্কটি তুলে নেব। তো এখানে দেখো বাম পক্ষ ডান পক্ষ আছে, এখানে হচ্ছে বাম পক্ষে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমরা এখানে বাম পক্ষে তুলে নেব। বাম পক্ষে আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটি আছে আমরা সেটা এখানে তুলে নিয়েছি। এইবার আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি এর যে মান আমরা পেয়েছি সে মানটা আমরা এখানে বসিয়ে নেব। তো এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা আমরা পেয়েছি। এরপর এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। বি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। সি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। এরপরে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেমন আছে আমরা তেমন এখানে বসিয়ে দেব। তো এখানে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কে আছে, আমরা কে কমন নিয়ে নেব। কে কমন নিলে থাকছে দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে আছে প্লাস প্লাস বসিয়ে দেবো। এখানে আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। এখানে কে কমন নিয়েছি তাহলে থাকছে দেখো এখানে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটি থাকছে ব্র্যাকেট ক্লোজ। এখানে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটি থাকছে। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে সাজাবো দেখো, এই অংশটাকে আমরা এই দিকে নিয়ে আসবো আর এই অংশটাকে আমরা এই দিকে নিয়ে আসবো। তাহলে এখানে থাকছে কে ইন্টু এখানে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই স্কোয়ারগুলো আমরা একদিকে করব। তো এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে জেড স্কোয়ার, এটা একদিকে রাখবো। আর এখানে দেখো মাইনাস ওয়াই জেড, এখানে আছে মাইনাস জেড এস, এখানে আছে দেখো মাইনাস এক্স ওয়াই, তাই এগুলো আমরা একদিকে রাখবো। তো এখানে প্রথমে এক্সটা নিয়ে নেব মাইনাস এক্স ওয়াই, তারপর নেব মাইনাস ওয়াই জেড, তারপর দেখো মাইনাস জেড এক্স। এর দেখো এই এক্সটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি আর এটাকে যদি আমরা সি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সূত্র এখানে চলে আসছে। তো আমরা আগেই করেছি দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, তাহলে মাইনাস 3ab এর সূত্রটা কি, এই সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए। তাই আমরা কি আমরা এইটা পেয়েছি দেখো, এটাকে যদি আমরা এ ধরি এটা বি ধরি এটা সি ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর আছে দেখো ইন্টু মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এখানে আমরা পেয়েছি। তাহলে এটা থেকে আমরা কি এইটাকে সাজিয়ে নেব। তাহলে এখানে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, এটা আমরা সাজিয়ে নেব। এ বলতে আমরা এখানে ধরেছি এক্স
আর এখানে কিউ আছে কিউ বসিয়ে দেবো প্লাস বি বলতে আমরা এখানে ধরেছি ওয়াই, এখানে কিউ আছে কিউ বসিয়ে দেবো প্লাস এখানে সি বলতে আমরা ধরেছি জেড, জেড এর কিউ। এখানে আছে -3a বলতে আমরা ধরেছি এক্স, বি বলতে আমরা ধরেছি ওয়াই, আর সি বলতে আমরা ধরেছি জেড। তাহলে এখানে আমরা পেয়েছি দেখো কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ -3xy, এটি আমরা পেয়েছি। এটা হচ্ছে আমরা বাম পক্ষ। এরপর আমরা বের করব ডান পক্ষ। তো ডান পক্ষে কি আছে দেখো, দেখো ডান পক্ষে এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তা এটা আমরা এখানে তুলে নেব। এখানে আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটি আছে। তো এখানে আমরা এ বি সি এর যে মান আমরা পেয়েছি সেই মানটা আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে দেখো এর মান পেয়েছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এই অনুযায়ী আমরা এখানে সাজিয়ে নেব। এখানে পেয়েছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা আমরা পেয়েছি। এখানে এক্স এর কোনো মান পাইনি, সেই জন্য এক্স যেমন আছে তেমন আমরা এখানে বসিয়ে দেব। এখানে প্লাস আছে প্লাস দিয়ে দেবো। বি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু এখানে পেয়েছি দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাহলে আমরা এখানে দিয়ে দেবো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। এখানে ওয়াই যেমন আছে তেমন বসে যাবে, তার কারণ ওয়াই এর কোনো আমরা এখানে মান পাইনি। প্লাস সি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে আমরা এখানে দেবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে জেড যেমন আছে তেমন এখানে বসে যাবে। এইবার দেখো এখানে যদি আমরা কে কমন নিই, প্রত্যেকটার মধ্যে কে আছে, আমরা কে কমন নিয়ে নেবো, তাহলে থাকছে কত দেখো, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এখানে থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে থাকছে ইন্টু এক্স প্লাস এখানে কে কমন নিয়েছে, তাহলে থাকছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস এখানে আমরা কে কমন নিয়েছি, তাহলে থাকছে দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে জেড যেমন আছে তেমন এখানে বসে যাবে। এরপর আমরা কি করবো দেখো, এই যে ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে, বাইরের অংশের সাথে ভিতরের অংশ গুণ করে দিতে হবে। তাহলে এক্স এর সাথে এক্স যদি গুণ করি, তাহলে দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউ। তারপর এখানে আছে মাইনাস মাইনাস বসে যাবে। এখানে এক্স ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে হবে এক্স ওয়াই জেড, এটি বসে যাবে। এখানে প্লাস আছে প্লাস বসে যাবে। এখানে ওয়াই এর সাথে পুরো অংশটাকে গুণ করবো, ওয়াই এর সাথে ওয়াই স্কয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউ। মানে মাইনাস আছে মাইনাস বসে যাবে। এটার সাথে এটাকে যদি আমরা গুণ করি, এখানে আছে জেড এক্স, তাহলে এক্স ওয়াই জেড, এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। প্লাস এই জেড এর সাথে পুরো অংশটাকে গুণ করলে কি হচ্ছে দেখো, জেড এর সাথে জেড স্কয়ারকে গুণ করলে হবে জেড কিউ। এটা মাইনাস আছে মাইনাস বসে যাবে। আর এক্স ওয়াই এর সাথে জেড গুণ করলে হবে এক্স ওয়াই জেড, এটি বসে যাবে। এইবার দেখো এই যে কিউবগুলো আমরা একদিকে করব আর এই যে এক্স ওয়াই গুলো আমরা একদিকে করব। তো এখানে আছে দেখো এক্স কিউ, এখানে আছে দেখো প্লাস ওয়াই কিউ, এখানে আছে দেখো প্লাস জেড কিউ, এখানে আছে দেখো মাইনাস এক্স ওয়াই জেড। এরপরে দেখো এখানে আছে মাইনাস এক্স ওয়াই জেড, এখানে আছে মাইনাস এক্স ওয়াই জেড, এখানে আছে মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে কি একটা দুটো তিনটে, তিনটে হচ্ছে -3xyz, তাহলে আমি এখানে দেব 3xyz মাইনাস। তাহলে দেখো এখানে আমাদের বাম পক্ষে কি বেরিয়েছে, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান আমাদের বেরিয়েছে। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 11-3 দাগের অঙ্কগুলি করব। 11-3 দাগের অঙ্কে কি আছে দেখো, 11-3 দাগের অঙ্কে এখানে কি বলে দেখো, a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে, এখানে দেখো এখান থেকে সমান চিহ্ন এদিকে একটা অংশ দিয়েছে, মাঝখানে একটা অংশ, এখানে একটা অংশ। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অংশ, এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে এখানে মান ধরে। তো এখানে মাঝখানে সমান চিহ্ন, তার মানে কি এর প্রত্যেকটা মানই হচ্ছে সমান। যে মানটা বেরোবে সেটা এই প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ আমাদের ভাগ ভাগ করে বের করতে হবে। তো এখানে দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এবার এর মান আমরা ধরে নেব। এর মান যেমন আমরা ধরি কে, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা এটাকে একটু সাজিয়ে নেব। এখানে বা, এখানে আছে এ, এইটা দেখো ভাগে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে। আর এর মান ধরেছে কত, কে এখানে আমরা বসিয়ে দেবো। আর এটাকে গুণ হলে তাহলে এই সাইডে বসে দেবো, সমান চিহ্ন ডান দিকে বসে যাবে। এখানে বি এর মান ধরেছি দেখো কে, আর এটা ভাগে আছে দেখো জেড প্লাস এক্স, যেমন আছে তেমন বসিয়ে দেবো। এখানে আছে দেখো সি এর মান ধরেছি কে, আর এটি ভাগে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বসে যাবে। তাহলে দেখো এ বি সি এর মান আমরা এখানে বের করে নিয়েছি। এইবার আমরা প্রথম অংশ দ্বিতীয় অংশের যে অঙ্কগুলো আছে আমরা এখানে তুলে নেব। তো প্রথম অংশে কি আছে দেখো, প্রথম অংশে এখানে আছে দেখো এ ইন্টু
বি মাইনাস সি এটি আছে, বাই এখানে আছে দেখো ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এখানে আছে। তো আমরা এখানে অঙ্কটা তুলে নিয়েছি। এরপর আমরা কি করবো দেখো, এই যে এ ইন্টু বি মাইনাস সি, এখানে এ বি সি এর যে মান বের করেছে মানটা ধরে আমরা এখানে সাজিয়ে নেব। এর মান আমরা এখানে পেয়েছি দেখো কে ইন্টু ওয়াই প্লাস জেড এখানে আমরা পেয়েছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এখানে বি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু জেড প্লাস এক্স, এটা আমরা পেয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দেবো। সি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো বাই এখানে আছে দেখো ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, যেমন আছে আমরা তেমন বসিয়ে দেব। এটাকে কি করব দেখো, এখানে যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো। ওয়াই প্লাস জেড যেমন আছে, এখান থেকে দেখো এখানে কি আছে, এখানে কি আছে, এইটা থেকে আমরা কে কমন নিয়ে নেবো। কে কমন নিলে থাকছে দেখো জেড প্লাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই বসে যাবে, ব্র্যাকেট ক্লোজ। এখানে আছে দেখো বাই ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এরপর এখানে দেখো আছে ওয়াই প্লাস জেড, যেমন আছে তেমন বসিয়ে দেবো। এখানে আছে দেখো কে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো এখানে আছে দেখো জেড, আর এখানে আছে মাইনাস ওয়াই বসে যাবে। এখানে আছে বাই ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবার দেখো এদের মাঝখানে কিছু নেই মানে কি, এরা প্রত্যেকটা গুণের সম্পর্কে আছে, তাহলে কে এর সাথে কে গুণ করলে হবে কে স্কয়ার। আর এখানে আছে দেখো ওয়াই প্লাস জেড, এখানে থাকবে জেড মাইনাস ওয়াই বাই, এটাকে যদি আমরা ভাঙাই ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এই ওয়াই কে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তাহলে এটা আমরা ওয়াই কে এ ধরেছি আর জেড কে আমরা বি ধরেছি, তাহলে এইটা থেকে আমরা এই সূত্রে এখানে নিয়ে আসবো, এটাতে কনভার্ট করব। তাহলে এ বলতে আমাদের ওয়াই প্লাস বি বলতে এখানে জেড ইন্টু এ মাইনাস বি, এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এখানে থাকছে জেড। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে নিলাম। এরপরে কি করব দেখো, এখানে আছে কে স্কয়ার, এখানে দেখো মাইনাস, এই মাইনাসটাকে আমি এখানে কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকছে দেখো ওয়াই প্লাস জেড, যেমন আছে তেমন বসিয়ে দেবো। আর এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড। আর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে ওয়াই প্লাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড, আমি এটাকে একটু সাজিয়ে নিলাম। তাহলে এখানে আছে দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তো দেখো এখানে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানেও সেম আছে। তাহলে এটার সাথে এটা যদি আমরা কেটে দিই, তাহলে থাকছে কত দেখো মাইনাস কে স্কয়ার, এটি থাকছে। তাহলে আমাদের প্রথম অংশে কি বেরিয়েছে মাইনাস কে স্কয়ার। এরপর আমরা বের করব দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশে কি আছে দেখো, দেখো এখানে দ্বিতীয় অংশ আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি দেখো। তো এখানে এ বি সি এর যে মান আমরা পেয়েছি, সেই মান ধরে আমরা এখানে দেখো যে মান আমরা পেয়েছি, মান ধরে আমরা এখানে সাজিয়ে নেব। তো বি এর মান আমরা এখানে পেয়েছি দেখো, বি এর মান আমরা পেয়েছি কে ইন্টু জেড প্লাস এক্স, এটা আমরা পেয়েছি। এটাকে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে দিয়ে দেবো। এখানে সি এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা পেয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে। এর মান আমরা পেয়েছি দেখো কে ইন্টু, এখানে আছে দেখো ওয়াই প্লাস জেড, তো আমি এখানে ওয়াই প্লাস জেড এখানে বসিয়ে দেবো ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আছে দেখো বাই জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যেমন আছে আমরা তেমন বসিয়ে দেবো। এখানে যেমন আছে আমি তেমন রেখে দেবো। এখানে আছে দেখো জেড প্লাস এক্স বসে যাবে। এখানে দেখো কে আছে, এখানে কে আছে, তাহলে আমি এখানে কি করব, কে কমন নিয়ে নেবো। কে কমন নিলে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে আছে দেখো মাইনাস ওয়াই, আর মাইনাসে প্লাসে মাইনাস জেড, যেমন আছে তেমন বসিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আছে বাই জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বসিয়ে দেবো। এরপরে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে কেটে গেলে থাকছে দেখো কে ইন্টু জেড প্লাস এক্স, এখানে থাকছে দেখো এখানে কে আছে, এখানে থাকছে দেখো এক্স মাইনাস জেড, এটি থাকছে। এখানে দেখো এখানে জেড স্কয়ার, এখানে আছে এক্স স্কয়ার, তাই এটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই আমরা কি এটা থেকে আমরা সূত্র সাজিয়ে নিলাম। এরপর আমরা কি করবো দেখো, এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই, মানে এদের মধ্যে কি গুণের সম্পর্ক, কে সাথে কে গুণ করলে হবে কে স্কয়ার। এখানে থাকছে দেখো জেড প্লাস এক্স, এখানে থাকছে দেখো এক্স মাইনাস জেড বাই, এখানে থাকছে দেখো জেড প্লাস এক্স বাই, এখানে থাকছে জেড মাইনাস এক্স।
এরপর আমরা কি করব দেখো, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে থাকছে দেখো, এখানে থাকছে জেড প্লাস এক্স। এখানে দেখো এর আগে কিছু নেই মানে কি আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স থাকবে। আর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস জেড আমরা এইদিকে বসিয়ে দেবো। বাই এখানে দেখো জেড প্লাস এক্স যেমন আছে তেমন বসিয়ে দেবো, এখানে আছে জেড মাইনাস এক্স যেমন আছে তেমন বসিয়ে দেবো। তাহলে এটা কি উপর নিচে এক আছে, এটা কেটে দিলে তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে মাইনাস কে স্কয়ার থাকছে। তাহলে দ্বিতীয় অংশ আমাদের মাইনাস কে স্কয়ার আমাদের বেরিয়েছে। এরপর আমরা করব তৃতীয় অংশটি। তো তৃতীয় অংশ এখানে কি আছে দেখো, সি ইন্টু এ মাইনাস বি বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এখানে দেখো আমি ওখানে অঙ্কটা তুলে নিয়েছি। তো এখানে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি এবং এর যে মান সে মান আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে মান অনুযায়ী আমি অঙ্কটা সাজিয়ে নেব। প্রথমে আছে দেখো সি এর মান, সি এর মান এখানে আছে দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই আছে। এখানে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এর মান কত আছে দেখো, এর মান এখানে আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটি আছে। এখানে আছে মাইনাস বি এর মান কত আছে, বি এর মান আছে দেখো কে ইন্টু এখানে আছে জেড প্লাস এক্স, এটি আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আছে দেখো বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এখানে বসিয়ে দেবো। এখানে কি করব দেখো, এখানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন বসিয়ে দেবো। এখানে দেখো এখানে কে আছে, এখানে কে আছে, তাহলে এখান থেকে আমি কে কমন নিতে পারি। কে কমন নিলে থাকছে দেখো ওয়াই প্লাস জেড থাকছে, এখানে থাকছে দেখো মাইনাস, আর মাইনাস জেড থাকছে, এখানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স থেকে যাচ্ছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে থাকছে দেখো বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকছে, এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে দেখো কে ইন্টু এখানে থাকছে ওয়াই মাইনাস এক্স থেকে যাচ্ছে বাই এখানে থাকছে দেখো এখানে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাই এক্স স্কয়ার ওয়াই স্কয়ারটা যদি আমরা এটাকে সূত্রে ভাঙি, এস এটাকে যদি আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে চলে আসছে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে আমরা এটাকে ভাঙিয়ে নিলাম। এরপরে দেখো এই কে এর সাথে কে, এখানে এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি এদের সাথে গুণের সম্পর্ক, এর সাথে কি গুণ করলে হবে কে স্কয়ার। আর এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন বসিয়ে দেবো। এখানে আছে দেখো ওয়াই মাইনাস জেড, এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে আছে দেখো এক্স মাইনাস ওয়াই। এইবারে আমরা কি করব দেখো, এখানে কে স্কয়ার, এখানে দেখো মাইনাস আছে, তো এখানে আমরা মাইনাস কমন নিয়ে নেব। তো মাইনাস যখন কমন নেব তখন কত থাকছে দেখো, এখানে থাকছে এক্স প্লাস ওয়াই। আর এখানে দেখো এর আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে। এখানে আছে দেখো বাই এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই। তো উপরের সাথে ওর নিচে এটি মিলে যাচ্ছে, তাহলে থাকছে কত দেখো, এখানে থাকছে আমাদের মাইনাস কে স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ, মান কত এসছে একই এসছে সমান প্রমাণিত, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা লিখবো অতএব, তো দেখো এখানে আমি অ্যান্সারটা তুলে নিয়েছি। দেখো এখানে আমি অ্যান্সারটা কি লিখেছি, অতএব প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ প্রমাণিত, এটি হচ্ছে অ্যান্সার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।